তোমরা হয়তো দেখে ভাবছো যে সব কিছু প্যাকিং কেন হচ্ছে, তাই না? ফ্রিজ, খাট। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো। যাচ্ছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছে, আর সব কিছু নিয়ে যাচ্ছি কারণ ওখানে এখন থাকতে হবে আর কি। মানে এখানে এখন থাকা সম্ভব না, ওখানেই থাকতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই ওখানেই জব করে, ওর অনেক অসুবিধা হচ্ছে অনেক কিছু। সেই জন্যই সব কিছু প্যাকিং করা শুরু হয়ে গেছে। গাড়ি আমাদের আসবে, ট্রান্সপোর্টের গাড়ি আর কি, আর প্যাক করে আমাদের ওখানে সব কিছু পৌঁছে দেবে, যেরকমটা ট্রান্সপোর্টের মানে গাড়ি পৌঁছে দেয় যেরকম হয় নিয়ম মাফিক। আর এটা কিন্তু আমাদের আসার বেশ কয়েকদিন আগের ভিডিও, যেহেতু আমি ভিডিও এডিট করে পোস্ট করতে পারছি না সময় মতো, সেহেতু একটু লেট হয়েছে। চলো বন্ধুরা, আমি হানিমিতে আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। তখন ঘড়িতে বাজে ওই 12টা থেকে 1টার মতো, দুপুরের দিকে প্যাকিং করতে এসেছিলো। আর এই যে তোমাদের দাদাভাই আয়ানসোনাকে নিয়েছিল, তারপরে কিন্তু একদমই ভিডিও শ্যুট করা হয়নি। অনেক ব্যস্ততম একটা দিন গেছে, বেশ কয়েকটা দিন সব প্যাকিং থেকে শুরু করে জামা কাপড় গোছানো, জিনিসপত্র গোছানো, সে তো আর মুখে মানে চারটিখানি কথা না আর কি। একটা বাড়ির সংসারের যতটা মানে জিনিসপত্র, দরকারি জিনিসপত্র নেওয়ার থাকে অনেক কটাই, আর একটা বাচ্চা মানুষ থাকা মানে আরোই বেশি একটা কাজ, তাই না? যে আমার বাচ্চাকে নেওয়া, খাওয়ানো, স্নান করানো, তারপরে এদিকের কাজকর্ম, সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এটা হচ্ছে তারপরেই আমরা ট্রেনে করে এসেছিলাম। পাপাসোনা যেহেতু ছোট, সেহেতু প্লেনেও আসতে পারিনি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের যেহেতু অনেক জিনিসপত্র পাঠিয়েছি, তারপরেও আমাদের কাছে ব্যাগ অনেক হয়ে গেছিলো, যার জন্য আমরা প্লেনে আসতে পারিনি, ট্রেনের মধ্যেই এসেছিলাম সেকেন্ড এসিতে। থার্ড এসিতে টিকিট কেটেছিলাম, কিন্তু একদিকে হয়নি, অনেক সুবিধা হয়েছে, কারণ সেকেন্ড এসিতে আসার অনেক সুবিধা পেয়েছি। কারণ আয়ানসোনা যেহেতু ছোট, সেই জন্য বুঝতেই পারছো, ও তো বাইরের খাবার সেইভাবে খায় না, সেই জন্য। চলো, এখন আমি ট্রেন জার্নিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আয়ানসোনার প্রথম ট্রেন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা কতটা এক্সাইটেড আমি জানি না, আমি কিন্তু অনেক এক্সাইটেড যে আমার আয়ানসোনা ট্রেনে কি করবে না করবে, একটু টেনশানেও ছিলাম আর কি, যে কী হবে না হবে। আর ট্রেনে উঠেছিলাম রাত্রির 11টা 5 নাগাদ ট্রেনটা ছিল আর কি। ওই ট্রেনে উঠেছিলাম রাত্রিরে, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, রাস্তাতেও ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিনে আর কি, সকালে ঘুম থেকে উঠে আয়ানসোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে দিয়েছি। এখন আমার খিদে খিদে লাগছিল, যেহেতু বেলা অনেকটাই হলো আর কি, সেই জন্য এখন বিস্কিট খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের সিট পড়েছিল ওপরে, আর আমার হচ্ছে নিচে, আমি আয়ানসোনাকে নিয়ে নিচেই ছিলাম। এখন বিস্কিট খেয়ে নিচ্ছি, সকাল সকাল কী আর খাবো, তাই না? খিদে খিদেও লাগছিল, আর এখন বিস্কিট জল টল খেয়ে নেব। আর এইভাবেই দিনটা শুরু করলাম। চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা খুব খুব ভালো লাগবে। এখন থেকে তোমরা গুজরাটের ভিডিওই দেখতে পাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। নতুন সংসারের নতুন কাজকর্ম, নতুন জিনিস, নতুন জায়গা, সব কিছুই নতুন নতুন তোমরা দেখতে পাবে আর কি। যেমন আগে গুজরাটে ছিলাম, সেই রকমই কিন্তু এখন ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো, আজকে থেকেই সেই পথে আমি শুরু করেছি ভিডিও আর কি। চলো, এই যে আয়ানসোনা এখানে ঘুমোচ্ছে। আয়ানসোনা যেহেতু এখন ঘুমাচ্ছে, ওর পাশেই বসে আছি। আর আয়ানকে নিয়ে একটু এই সিটের মধ্যে অসুবিধাই হচ্ছিল, যেহেতু একটা সিটের মধ্যে আয়ানসোনাও তো সোজা হয়ে ওখানে শুয়েছিল, সেই জন্য আমি তো বেঁকে আর হয়ে শুচ্ছিলাম, কারণ না হলে তো শোয়াটা সম্ভব না। আর ওকে তো ওর পাপার কাছেও দেওয়া সম্ভব না, কারণ ও ঘুমানোর সময় আমার কাছেই ঘুমাবে, সেই জন্য। ওর পাপা এমনি সময় কিন্তু নিয়ে খেলা করছিল, এমনি খাওয়ার সময় ওকে নিচ্ছিল, কিন্তু ঘুমানোর সময় আমার কাছেই ঘুমাচ্ছিল। তারপরে আমারও মনটা ছটফট করে, ও যদি আমার কাছে না ঘুমায় আর কি। আর তোমাদের দাদাভাই বললো যে ও খাবে না, সেই জন্য আমি কয়েকটা বিস্কিট খেলাম। ওকে জোর করলাম যে কয়েকটা খাও, বললো না এখন খাবো না। আর সেই জন্য ও উপরে একটু রেস্ট নিচ্ছিল। আমি কী করবো, বেশিক্ষণ শুয়ে একটা থাকতে ভালো লাগে না, সেই জন্য বসেছিলাম, বাইরের দৃশ্য দেখছিলাম। কি করব, আর কিছু করার নেই, ট্রেনের মধ্যে তো কোনো কাজকর্ম নেই, বসে থাকা শুয়ে থাকা ছাড়া। ফোন ঘাঁটতে পারছিলাম না, যেহেতু আয়ানসোনাকে নিয়ে যাচ্ছিলাম আর কি। ও তো এদিক ওদিকে যাবে, ওপরে যাবে একবার, নিচে যাবে একবার, এদিকে কে খেলছে ওই সব আর কি, কে কী করছে এসব দেখার জন্য ও প্রস্তুত। একদমই একটু আমি নিজের জন্য সময় পাইনি, যেটা সত্যি কথা। ও একটু একটু ঘুমাচ্ছে, তখন হয়তো একটু ফোন ঘাঁটছি বা খেয়ে নিচ্ছি, এরকম আর কি।
চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এইবারে কিন্তু লং ট্রেন জার্নি, 1.5 থেকে 2 দিন, বুঝতেই পারছো যে সময়টা অনেকটাই, সেই জন্য বাইরের দৃশ্যটাও কিন্তু বেশ মানে অনেকটা সুন্দর। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূরে চলে এসেছি, আর বাইরে কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ পাহাড়, বেশ কিন্তু সুন্দর ওয়েদার ছিল, তাই না? এখন বাজে ওই দুপুর 12টা থেকে 1টার মতো। তখন এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম শুয়ে শুয়ে আর কি, দেখলাম যে বন্ধুদের সঙ্গেও শেয়ার করি, আমারও বেশ ভালো লাগছে অনেক দিন পরে দেখে, মনটা বেশ একটু ভালো হয়ে গেল। আর মনটা যখন খারাপ থাকবে বা কোনো কিছু মন খারাপ থাকে, তখন দেখবে এই পাহাড় পর্বত এইসব দেখলে, সমুদ্র বা ওখানে গেলে বা গান শুনলে অনেকটাই ভালো লাগে, তাই না? আর এই যে তোমাদের আয়ান সোনা উঠে গেছে, ওখানে খেলা করছে, ওকে শুইয়ে দিয়েছি, বলেছি তুমি শুয়ে শুয়ে খেলা করো। ও খেলা করছে, আর ও তো বসতেই চায় না, ও শুধু সিটের ওখানে লাইট জ্বালবে, বন্ধ করবে। আর পাশের সিটে 2-4জন মানে বাচ্চা আছে কয়েকটা, ওরা কান্না করছে আর ও হাসছে এরকম। আর ওই বাচ্চাগুলো শুধু আয়ানসোনার সঙ্গে খেলা করবে। ওই বাচ্চাগুলো এত কান্না করছিল বলার মতো না। আর যেটা সেটা আয়ানসোনা কিন্তু একটু কান্না করেনি, ও একটুও কান্না করেনি, শুধু একটু মাঝে মাঝে ওপরে যাবে একবার, নিচে যাবে একবার, বসবে, সুইচ টিপবে, এগুলোই করছিল। সেইভাবে কোনো ডিস্টার্ব কিন্তু করেনি। আর আমি তোমাদের সঙ্গে মুখে কথা বলছিলাম, ভেবেছিলাম ওটাই পোস্ট করব, কিন্তু পাশে একজনের ফোনে গান বাজছিল, যাতে কপিরাইট না চলে আসে, সেই জন্যই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম আর কি। বাইরের ওয়েদারটা এত সুন্দর যে আমি শেয়ার না করে পারলাম না। এইগুলো হয়তো একদিন আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে আর কি, আয়ানসোনা বড় হলে এগুলো দেখতে পাবে, সেই ভেবেই শেয়ার করা আর কি। চলো, আয়ানসোনাকে নিয়ে আমার ট্রেন জার্নিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখতে তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানিও। আর তোমরা কারা কারা পছন্দ করো এই সিঙ্গারা খেতে ট্রেনের, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো একদমই ভালো লাগে না, কেননা ভেতরটা শুধু আলু সিদ্ধ দেওয়া থাকে আর কিছুই থাকে না। তোমাদের দাদাভাই বলছে খিদে লাগছে, কী করব, সেই জন্য ও নিল, আর আমি না খেলে কেমন একটা লাগে, আর খেতেও ইচ্ছে করছিল খারাপ হলেও, সেই জন্য আমি একটা খেলাম। আর এই যে আয়ানসোনা তারপরে কিন্তু আবার ঘুমিয়ে গেছিলো। আর এখন বাজে ওই বিকেল 5টার মতো। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে অনেকটা তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, আর সকালটাও একটু তাড়াতাড়ি হয়, এই দিকে কিন্তু এরকমটা হয় না, একটু লেট করেই সন্ধে লাগে আর একটু লেট করেই সূর্য ওঠে। এখানে তো শুধু চারিদিকে কাজু বাদাম গাছ, শাল গাছ, এইসব পেরিয়ে পেরিয়েই আসছিলাম, আর পাথর কেটে কিন্তু রাস্তাটা হয়েছে আর কি, ট্রেন আসছে। দেখতে এত ভালো লাগছিল কি বলবো, যেটা কিনা হয়তো ক্যামেরাতে বোঝাও যাচ্ছে না, আর ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এত সুন্দর দৃশ্য দেখে মনটাও ভরে যায়। এইভাবেই আমাদের ট্রেন জার্নি করে কাটলো। আর ট্রেন জার্নি করার পরে আমরা কোথায় কী করলাম না করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রেখো, তোমরা সবই কিন্তু জানতে পারবে, সবই দেখতে পাবে, কী করি না করি, কোথায় যাই, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমরা না রাতের খাবার নিয়েছিলাম একটু বাইরে থেকে, কারণ ট্রেনের খাবার নিয়েছিলাম এত বাজে খেতে কি বলবো, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, আর এটা না বলে পারলামই না, সেই জন্য বলেই দিলাম। আর এটা কিন্তু নিয়েছিলাম বাইরের খাবার, মোটামুটি এটা খাওয়া যায়। আর ট্রেনের খাবার যে দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে কেন জানি না। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও অবশ্যই করে।